আমার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই স্বৈরাচার ফ্যাসিবাদে পরিণত হয়েছে, পতন ঘটেছে, দাবির একটা অংশ আদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদে সব আসন আপনি পেলে গভর্নমেন্টে যেতে পারবেন না, উপজেলা সরকারে জিতলে কেউ যেতে পারবে না, পৌরসভায় জিতলে পারবে। এই নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। এবং যত সংস্কার আপনি করেন না কেন, যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদ। সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা কখনো বলি নাই যে বিএনপিকে ক্ষমতা বসায় দেন। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে, তারা সরকার গঠন করবে। সারা দেশে এখন ডাকাতি হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, ট্রেনে ডাকাতি হচ্ছে, একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। আগেই বলেছি এদেশের শৃঙ্খলা ফেরাতে হলে নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার শৃঙ্খলা ফেরাতে পারবে না। সারা দেশ আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বলবো আমাদের প্রিয়, আমাদের সম্মানীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো বিদায় দিতে চাই না। আপনি আমাদের নোবেল জয়ী, আপনাকে আমরা সম্মানের সাথে, বীরের সাথে বিদায় দিতে চাই। আর তাই ওই ষড়যন্ত্রকারীদের কথা না শুনে, যে ভোটের জন্যে, যে গণতন্ত্রের জন্যে এদেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে, বিএনপি রাজপথ রঞ্জিত করেছে, সেই নির্বাচনের তারিখ অনতি বিলম্বে ঘোষণা করুন। মনে রাখবেন, একমাত্র নির্বাচিত সরকারই এদেশে আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং এদেশের মানুষকে শান্তি দিতে পারবে, অনির্বাচিত সরকার নয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। কারণ আপনারা দুর্বল সরকার, ইতিমধ্যে প্রমাণ করেছেন। ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়। কাজেই এই ব্যাপারে আমাদের কথা পরিষ্কার। আমাদের সামনে সাথে এক শ্রেণীর জোট করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিল। 96 সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে 3 সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন,
আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে। এইবার 3 সিটও জিতবেন আল্লাহর রহমতে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময়ে। কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান, তাদের বাংলাদেশে স্থান হবে না।